শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকীতে গ্রামের বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের নামে একটু দোয়া কালাম করাবো আরকি। এটা ছিল আমার শাশুড়ি মায়ের ২য় মৃত্যুবার্ষিকী। যদিও গত বছরও গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী ছিল ২৪শে ডিসেম্বর। তো বুঝতে পারছেন এই ভিডিওটা আমার অনেক আগের করা। তো এতদিন আসলে ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়া হয়নি। তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, এই তো আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। তো বাড়ির সামনে এসে এই যে আমাদের মহিষ গেটের সামনে গুড় করতেছে। এই মহিষের বয়স ২ বছর। তো ও যেহেতু গত ২ বছর ধরেই আমাদের সাথে আছে আর আমরা যেখানেই যাই তাকে নিয়ে যাই। তো সে আমার এই গ্রামের বাড়িটাও ভালোভাবেই চিনে ফেলেছে। তাকে সিঁড়িতে ছেড়ে দেওয়ার পরপরই সে একদম গেটের সামনে চলে এসেছে। গেট খোলার অপেক্ষায় ছিল। আর এই গ্রামের বাড়ি আসলে সে কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারে। কারণ হচ্ছে যে বাড়ির চারদিকটা যেহেতু খোলামেলা, তো সে যেহেতু বাড়ির বাহিরে বা কখনো ঢাকায় বাসার বাহিরে যায় না। এখান দিয়ে জানালা দিয়ে কিংবা এই যে বারান্দা দিয়ে বসেই সে বাহিরের দৃশ্য খুব সুন্দর দেখে বসে। আমরা ঢাকা থেকে রওনা হয়েছিলাম দুপুর ২ টার দিকে। তো বাড়িতে আসতে আমাদের সন্ধ্যার আজান হয়ে গেছে। মানে মাগরিবের আজান হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিও করা আসলে হয়নি। কারণ টায়ার্ড ছিলাম। তারপরে রান্নাবান্না আবার ছেলেমেয়েদের নিয়ে খাওয়া-দাওয়া। এর পরের দিনে সকালবেলার ভিডিও আবার স্টার্ট করেছি। যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকি না। তো সকালবেলা কি নাস্তা করব? আর এখান থেকে গ্রাম থেকে পরোটা কিনে আনলে ছেলেমেয়েরা খেতেও চায় না। তাই আরকি খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভুনা করে নিয়েছিলাম। তো সকালবেলা নাস্তা খাওয়ার পর দুপুরে রান্নাবান্না আরকি। আর এই ফাঁকে কিন্তু ঘরদোরও গোছানো হয়ে গেছে। আর সেগুলো ভিডিও করা হয়নি। যেহেতু বাড়িতে থাকি না আসলে এগুলাকে পরিষ্কার করাটা অনেক টাফ হয়ে যায়। অনেকদিন পর আসা হয়। তো সেগুলো আর ভিডিও করিনি। আর শীতের মধ্যে আসলে ভিডিও করতে খুব একটা ভালোও লাগে না। দুপুরে রান্না করার সময় হঠাৎ করেই দেখলাম যে গ্যাস ফুরিয়ে গেছে। আমার চুলা অফ হয়ে গেছে। তো বুঝতে পারলাম যে আমার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে। আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছি যে গ্যাস ফুরিয়ে গেছে। তো উনি বলছে যে পাঠিয়ে দিচ্ছি। তো আমি আর অপেক্ষা না করে রাইস কুকারে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আর এখানে এই যে ডাল রান্না করেছি। আর সেই সাথে আলু ভর্তা করে নিয়েছি। আর পরদিন যেহেতু আমাদের মিলাদ আর দোয়া রান্নাবান্না হবে, সেই বাজার করবে। তো এজন্য আপনাদের ভাইয়া তখন আর বাজারও করেনি যে একসাথেই বাজার করে নেব। ভিডিওর এই অংশটুকু হচ্ছে পরের দিনের। আসলে আমি কয়েকদিনের একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। শাশুড়ি মার নামে দোয়া করানোর পর যে মানুষকে খাওয়াবে তারই রান্নাবান্না হচ্ছিল আরকি বাড়ির নিচে, বাসার নিচে। তো সেখান থেকে রান্না করার সময় একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো আমার কিচেনের আরকি অবস্থা। তো যেহেতু বাসার ভিতরে খাওয়ানো হবে আর আমার ড্রয়িং ডাইনিং রুমটা বেশ আলহামদুলিল্লাহ অনেক বড়। তো এজন্য খাবার-দাবার মানে রান্না করে আমার কিচেনে নিয়ে এসেছে। আর এজন্য কিচেনটা এত এলোমেলো। আর এখানে শাশুড়ি মায়ের নামে মিলাদ পড়ানো হচ্ছে। আর কিচেনে আরকি খাওয়া-দাওয়া সবকিছু রেডি করানো হচ্ছে। তো যেহেতু আমার ড্রইং ডাইনিং রুম এবং বেডরুম গুলো খালিই থাকে বড়। তো ওখানে আরকি সব লোকজনদেরকে বসিয়ে খাওয়ানো হয়েছে। তো সেগুলো আর ভিডিও করিনি। আর ভিডিওর এই অংশটুকু হচ্ছে পরদিনের। তো শুরুতেই বলেছিলাম আসলে আমি একটু করে ভিডিও করেছি। তো পরদিন সন্ধ্যায় আমি আর আমার ছোট মেয়ে আর আপনাদের ভাইয়া মিলে আরকি বাহিরে বের হয়েছিলাম। তো সেখানে গিয়ে এই যে পিঠা খেয়েছি, ফুচকা খেয়েছি। আমার ছোট বোনও ছিল সাথে। তো সেখান থেকেও একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানের ফুচকাগুলো খেতে খুবই মজার ছিল। আর ভাপা পিঠাও খারাপ ছিল না, ভালোই ছিল। তবে চিতই পিঠাটা একদমই বাজে ছিল। আর আমার নাতির জন্য খেলনা কিনেছি, মানে বল কিনেছি। যেহেতু অনেক ঠান্ডা তাই তাকে নিয়ে রাতে আরকি বাহিরে বের হইনি।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।